হাই, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই বইটি নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, বইটির প্রচ্ছদটি খুব সুন্দর, তাই না? ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, দুদিকে দুটো খালি চেয়ার, মাঝখানে একটা টেবিল রাখা আছে, টেবিলের উপরে দুটি কফির কাপ, একটা টেবিল ল্যাম্প। এটা খুব সুন্দর দেখতে বিড়াল আপনার দিকে চেয়ে বসে আছে, দেখে আপনার ভালো লাগবে। বইটির প্রচ্ছদটি যতটা না সুন্দর, বইটির নামকরণ তার থেকেও বেশি সুন্দর। হ্যাঁ, বইটির নাম হচ্ছে বিফোর দ্য কফি গেটস কোল্ড। বইটি নিয়ে আজকে কথা বলবো। এই বইটি হচ্ছে একটি জাপানিজ বেস্ট সেলার বুক। মোর দেন এ মিলিয়ন কপি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বইটির বিক্রি হয়েছে। বইটির যিনি লেখক উনি হচ্ছেন তোশিকাজু কাওয়াগুচি। আই থিঙ্ক আমি ঠিকঠাক প্রনাউন্স করেছি। এই বইটিতে খুব কাছের কিছু সম্পর্কগুলো, আমাদের কাছের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো নিয়ে চ্যাপ্টারগুলো নামকরণ করা হয়েছে এবং সম্পর্কগুলো নিয়ে কিছু গল্প তৈরি করা হয়েছে এবং গল্পগুলি খুব সুন্দরভাবে বলা হয়েছে। হ্যাঁ, চারটে চ্যাপ্টারের নাম হচ্ছে: প্রথম চ্যাপ্টার দ্য লাভার্স, সেকেন্ড চ্যাপ্টার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, থার্ড চ্যাপ্টার হচ্ছে দ্য সিস্টার্স এবং ফোর্থ চ্যাপ্টার মাদার অ্যান্ড চাইল্ড। হ্যাঁ, তো আমি সবেমাত্র দুটো চ্যাপ্টার পড়ে শেষ করতে পেরেছি, এখনো দুটো চ্যাপ্টার পড়া আমার বাকি আছে। ওই দুটো চ্যাপ্টারের মধ্যে আমার সব থেকে যেটি ভালো লেগেছে সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে অল্প বিস্তর বলবো। আমি স্পয়লার দেব না, আমি চাই আপনি নিজে বইটি কিনে পড়ুন। তো বইটির মধ্যে প্রবেশ করি। বইটির প্রথম পেজে গেলে একটি লাইন আপনি দেখতে পাবেন, সেটি হচ্ছে ইফ ইউ কুড গো ব্যাক হুম উড ইউ ওয়ান্ট টু মিট। আপনি যদি অতীতে ফিরে যেতে পারতেন বা অতীতে ফিরে যেতে চান, তাহলে আপনি কার সাথে দেখা করবেন। এই বইটিতে জাপানের টোকিও শহরে একটি ক্যাফে শপের কথা উল্লেখ আছে। ওই ক্যাফেটি কি করে, 100 বছরেরও পুরনো কিন্তু। হ্যাঁ, ক্যাফে শপটি, এই ক্যাফেতে একটি নির্দিষ্ট সিট আছে, যে সিটটিতে বসে আপনি অতীতে যেতে পারবেন। আপনি চাইলে অতীতে যেতে পারবেন, কিন্তু তার কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটি আপনাকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। হ্যাঁ, যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলি হচ্ছে: ফার্স্ট রুল, সেটি হচ্ছে যে আপনি অতীতে গিয়ে সেই সব মানুষদের সাথেই দেখা করতে পারবেন যারা কোনো না কোনো দিন বা কখনো এই ক্যাফে শপটিতে ভিজিট করে গেছে। ফার্স্ট রুল। সেকেন্ড রুল, একটি নির্দিষ্ট চেয়ার আছে, ওই চেয়ারটিতে বসেই কিন্তু আপনাকে অতীতে যেতে হবে। ওই চেয়ারটি পার্টিকুলার একটি নির্দিষ্ট চেয়ার, ওই চেয়ারটিতে বসেই আপনি যেতে পারবেন। তৃতীয় রুল হচ্ছে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে আপনি অতীতে গিয়ে যতই চেষ্টা করুন না কেন, আপনার বর্তমান যে পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশনে আপনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, সেই পরিস্থিতিটি থেকে কিন্তু আপনি কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, মানে এটি এইভাবে বলতে চাইছে যে ধরুন আপনি কোনো মানুষকে কিছু বলে ফেলেছিলেন অতীতে বা কিছু ভুল করেছেন, তার জন্য আপনার বর্তমান পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে। তো আপনি অতীতে গিয়ে ওই সম্পর্কটা ঠিক করে ফিরে এসে আবার বর্তমানে ওটাকে ঠিকঠাক ভাবে আবার কন্টিনিউ করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিটি কিন্তু একই রকমই থাকবে, ওটা কোনো রকম চেঞ্জ হবে না। হ্যাঁ, এটি জানার পরে যদি আপনি অতীতে যেতে চান, আপনি যেতে পারেন। পরের রুলটি যেটি হচ্ছে, আপনি ওই অতীতে যাওয়ার সময় এবং অতীতে থাকাকালীন এবং অতীত থেকে ফিরে আসার পর্যন্ত ওই সিটটিতে কিন্তু আপনাকে বসে থাকতে হবে, আপনি উঠে যেতে পারবেন না। ফাইনাল রুল যেটা হচ্ছে, আপনাকে একটা টাইম লিমিট প্রোভাইড করা হবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। ওই টাইমটি হচ্ছে, আপনাকে যে কফিটি সার্ভ করা হবে, সেই কফিটি ঠান্ডা হয়ে যাওয়ার আগে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, এবং এর উপরেই বইটির নামকরণ, বিফোর দ্য কফি গেটস কোল্ড। তো এই কফিটি ঠান্ডা হয়ে যাওয়ার আগে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। তা না হলে, মানে আপনি এই রুলসগুলোর মধ্যে কোনোটা যদি ভায়োলেট করেন, তার কিন্তু একটা স্ট্রিক্ট পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টটা কি সেটা জানতে হলে আপনাকে বইটি পড়তে হবে। আমি সেই পানিশমেন্টটা নিয়ে এখানে আর কিছু ডিসক্লোজ করলাম না। তো আমি সোজা ওই চ্যাপ্টারটিতে চলে যাব, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই চ্যাপ্টারটি খুবই ইমোশনাল একটা স্টোরি আছে। একজন স্বামী এবং স্ত্রী। স্বামী হচ্ছেন একজন বাগানের কর্মচারী, গার্ডেনার আর কি। আর ওনার ওয়াইফ যিনি, উনি হচ্ছেন নার্স। হ্যাঁ, তো বিয়ের কয়েক বছর পর স্বামী একটি রোগে আক্রান্ত হন, অ্যালজাইমার ডিজিজে আক্রান্ত হন। অ্যালজাইমার ডিজিজ সম্পর্কে আপনারা সকলে জানেন, আমি আর অ্যালজাইমার ডিজিজ নিয়ে বিস্তারিত এখানে কিছু বলছি না। তো তার কয়েকদিন পরে উনি কি হয়, ধীরে ধীরে ওনার ওয়াইফের নাম কি, ওনার ওয়াইফ কে ছিলেন, সবকিছু কিন্তু ধীরে ধীরে ভুলে যেতে থাকে। হ্যাঁ, তো ভুলে যাওয়ার পরে তারপরেও কিন্তু উনি এই ক্যাফে শপটিতে আসেন, এসে রেগুলারলি টাইম স্পেন্ড করেন। ওনার ওয়াইফও আসে, কিন্তু
হাজবেন্ড বুঝতে পারেন না যে ওনার ওয়াইফ যিনি এই ক্যাফে শপটিতে আছেন যে উনি ওনার ওয়াইফ বলে, কারণ উনি ভুলে গেছেন। হ্যাঁ, তো যে এই ক্যাফেটির যে ওয়েট্রেস, তার নাম কাজু। এই ওয়েট্রেস একদিন কোনোভাবে জানতে পারে যে এই যে ভদ্রলোক, ওনার কাছে একটা চিঠি আছে। ওই চিঠিটি উনি লিখেছিলেন ওনার ওয়াইফের জন্য। এই চিঠিটি উনি ওনাকে দিতে পারেননি। হ্যাঁ, তারপর তো উনি ভুলে যান যে ওনার ওয়াইফ কে, ওনার নাম কি। এই চিঠিটি ওনার সাথে করে এখনো রেখেছেন। উনি অতীতে যেতে চান এই চিঠিটি ওনার ওয়াইফকে দেওয়ার জন্য। তো তারপর ওনার ওয়াইফ জানতে পারে এই ঘটনাটা। ওয়াইফও রেগুলারলি ভিজিট করেন ক্যাফে শপটিতে। ওয়াইফ কে ওয়েট্রেস বলে যে আপনার হাজবেন্ড কিন্তু আপনার জন্য একটা চিঠি লিখে রেখেছেন, উনি আপনাকে দিতে চান ওই চিঠিটি। হ্যাঁ, তো ওনার ওয়াইফ তখন টাইম ট্রাভেল করে অতীতে যান এবং ওই চিঠিটি ওনার হাজবেন্ডের কাছ থেকে রিসিভ করেন। ওই চিঠিটিতে কি লেখা ছিল, কি সুন্দরভাবে একটা স্টোরি, খুব ইমোশনাল একটা স্টোরি। সেটা জানতে হলে আপনাকে বইটি পড়তে হবে। আমি আর বেশি ভিডিওটি বড় করব না, এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। বইটি পড়ে আপনাদের কেমন লাগলো আপনারা এসে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।